এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সব কেমন আছো? শুভ নবমী। তো আজকে আমরা দেখে বুঝতে পারছি একটু আমি হালকা, কারণ হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, মানে এখন যাচ্ছে বাবার বাড়ি। তো প্রচণ্ড মাত্রায় বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো। বৃষ্টির জন্য মনটা খারাপ, কারণ বাবার বাড়ি থেকে যাওয়ার পর আমরা কিন্তু চলে যেতাম নহাটি রামপুরহাট এইদিকে। তো বৃষ্টি এত হয়েছে, আর এখন নো এন্ট্রি, টোটো গাড়ি, চার চাকা সব কিছু, শুধু গাড়ি চলবে। তোমার আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি না, আর তার উপর থেকে গাড়ি নিয়ে গেলেও কোনো কিছু হবে না, কারণ বৃষ্টি পড়ছে। এত বৃষ্টির মধ্যে কি করে যাবো বলো? কেমন সুন্দর ওয়েদারে কার না ভালো লাগে বলো? বাইরে বৃষ্টি, কি সুন্দর হাওয়া দিচ্ছে, তার উপর থেকে ভিতরে গান চলছে, আলাদাই অনুভূতি। কিন্তু এই সময়গুলো খুব কমই আসে, তাই না? আর সব কিছু মুহূর্তগুলো নিতে হয়, ভালোবাসা, আলাদা ভালোবাসা ফুটে ওঠে আর কি। তো এখন আমরা যাচ্ছি বাবার বাড়ি। তো আশা করে জলটা ছেড়ে যাবে, জানি না জলটা ছাড়বে কি না। তো ভিতরে দেখছো পুরো ঘেমে গেছে আমি। বাইরে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, আর ভিতরে এত গরম লেগেছে। আর আজকে আমি হালকা সাজে যাচ্ছি বাবার বাড়ি, আর মা বাবাও আসছে আমাদের সাথে, মানে আমাদের সাথে না, একসাথেই বেরিয়েছিলাম। বাবা মা বাইকে আসছে, আর আমরা চার জায়গায় একে ধরতে যাচ্ছে। তো এখন বেরিয়ে গেছে, তো প্রায় দমদমা দিকে ঢুকছি। মা এদিকে তো বৃষ্টি হচ্ছে, এদিকে মেঘলা করেছে, এদিকে জলই হয়নি, এটা কিন্তু রোদ্দুর পড়ছে। হ্যাঁ, তো এখন ঢুকছি, তো এদিকে বৃষ্টি হয়নি, মেঘলা ওয়েদার করেছে। খুব কাছাকাছি চলে এসেছি, দেখো লাল মাটি, মানে আমার বাবার দেশ। এইদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো কাঁচটা খুলে দিয়েছি। এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে না, আবার ওইদিকে বৃষ্টি পড়ছে, মানে আমাদের ওই আমার সুলতানপুরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ কত ঝড়ের মতো হয়ে যাচ্ছে। এদিকে এক বিন্দু বৃষ্টি নেই, আর ওইদিকে বৃষ্টি। তো দেখা যাক বৃষ্টি হচ্ছে কি নাই। হ্যাঁ গাইস, সত্যি কিন্তু বৃষ্টি আপচা আপচা চলে এসছে, দেখো কাঁচটা লাগাতেই হলো। দেখো মানে প্রথমের দিকে বৃষ্টি হচ্ছিল, মাঝে হয়নি, আবার এখানে বৃষ্টি। চলে এলাম, এবার ভাবছি আজকে যাব কি যাব না, কারণ বাবার বাড়ি চলে এসেছি। এখন যাওয়ার কথা ছিল রামপুরহাট, নহাটি, মোড়ারো, এইদিকে যাওয়ার কথা ছিল। তো আমরা চলে এসেছি ভিজতে ভিজতে, মানে আমার গাড়ি ভিজতে ভিজতে আর কি, আমি না, আমি সেফটিতে এসেছি। আমরা চলে এলাম বাড়ি, কিন্তু বুঝতে পারছো বাইরে বৃষ্টি, কত বৃষ্টি পড়ছে বাইরে, বুঝতে পারছো আশা করে, কিন্তু চপচপা, বুঝতে পারছো, কারণ সব লাগিয়ে দিচ্ছি, এত গরম, আর ভিতরে জল ঢুকছে। এইখানে আমার দাদা প্রেম, তোমাদের প্রথমে বললাম বৃষ্টি পড়লে যাওয়া হবে না, আর জেলে কিন্তু চার চাকা জেলে নো এন্ট্রি, তার জন্য আমার এইখানে মানে সুলতানপুরে দেখলাম এই একটা প্রতিমা বানিয়েছে, খুব সুন্দর। জানো তো বাবার দেশের আলাদা একটা আলাদাই সেন্ট, সুন্দর। তো এই হচ্ছে কত সুন্দর প্রতিমাকে বানিয়েছে, দেখো। তো এখন আরতি হচ্ছে, এখন ম্যাক্সিমাম 8টা 8:30 বাজছে। এই হচ্ছে আমি হালকার মধ্যে সেজে নিয়েছি, আর এখানে আমাদের পুরো গ্রামের কাকিমা জেঠিমারা সব আরতির সময় এসছে। জানো তো গ্রামগঞ্জে একটা কি ভালো লাগে, আরতির সময় সবাই আসে একসাথে, না আলাদাই ভালোবাসা, আলাদাই মানে সবার সঙ্গে দেখা হয়ে যায়। এই দুর্গাপুজোতেই দেখা হয়ে যায় সবার সাথে, তাছাড়া তো আর দেখা যায় না, সব নিজের নিজের কাজে ব্যস্ত থাকে। যাই হোক, আজকে আরতি হবে, কালকে হবে, দিয়ে পরশু তো ভাসান, দশমী। তো বন্ধুরা, তোমরা তো অনেক জানি ভিডিও দেখছো, তো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে প্লিজ। হ্যাঁ, ভিডিওগুলো আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে জানি, কিন্তু কি করব বন্ধুরা তোমরা তো একটু বোঝো আমার অসুবিধা, মানে আমার সব দিক থেকে মেনটেন্স করা হচ্ছে, তার জন্য পারছি না।
বলতে ভুলে গেছি, আমাদের গ্রামে কিন্তু পুরো গ্রাম জুড়ে এই ভোগটা দেওয়া হয়। সবাই নিজের মনের মতো খায়, আমরা তো খাই ঠাকুরের জিনিস। কারণ এটা এটা কি তোমাদের ওই জায়গাতে হয় নাকি আমাদের এখানেই শুধু? তোমরা কমেন্টে জানাও। এই হচ্ছে আমি, আর আমাদের সুলতানপুরের প্যান্ডেল খুব সুন্দর করেছে। প্রত্যেক বছর আলাদা আলাদা করে, এবছর এরকম অন্যরকম করেছে। আরে কেমন লাগছে আজকাল লুক আমাকে কমেন্টে জানাও গাইস। এই হচ্ছে মেজদি। মেজদি প্রচণ্ড রেগে আছে, জানি না কেন, মুখ দেখেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে আমার ভাইয়ের, মানে ভাই বলতে ওই ভাইগুলো নিয়ে গেলছিল, খেলছিল, তার জন্য আমি বললাম ভাই আমাকে একটু দে, তার জন্য নিয়েছি। আর এই হচ্ছে মুর, মানে আমাদের সুলতানপুর মুরের দুর্গা ঠাকুর দু জায়গাতে বানায়, খুব সুন্দর। তো এখানে আমি একা আসিনি, বাবার আমি এসেছি বাইকে। ও মা, এখানে আসার পর দেখছি তো এখানে অন্যরকম, আর এখানে সবাই মিলে নাচ করছে। তার মানে এখানেই ভালো, ওইটা না যে ওখানে খারাপ, ওখানে প্রশ্ন করেছি, ওখানে আরতি হয়ে যাওয়ার পর এখন সব নাচ করবে, যেহেতু আমি এখানে চলে এসেছি বলে বুঝতে পারছি না। তো খুব সুন্দর করেছে এখানকার প্রতিমাটা, দেখো উফ, দারুণ করেছে, দারুণ। পাড়াতে এসে দেখছি নাচানাচি করছে, এরা দুজনে তো কম্পিটিশন করছে নাচের, দেখছো? এখানে এরা তো নাচার পর দেখছি প্যান্ডেলটা অপূর্ব করেছে, সত্যি না প্যান্ডেলটাও যেমন করেছে, এরা প্রতিমাও খুব সুন্দর করেছে। তারপর চলে এলাম বাড়ি। তো এটা হচ্ছে আমার আজকাল অষ্টমীর লুক, সরি নবমীর লুক। কেমন লাগছে তোমার কমেন্টে জানাবে। বাবা আমাকে নিয়ে গেছিলো এখন মন্দির, আমি একা একা সেজে গুজে যাবো, তার জন্য বাবা আমাকে নিয়ে গেছিলো, আমার চেঞ্জ করে দিয়েছে, যে নাইটি ম্যান হয়ে গেছে। রাতের ভিউ দেখো গাইস, ধন্যবাদ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আর তোমরা যারা ভিডিও সাবস্ক্রাইব করো তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থাকো, সুস্থ থাকো, পরে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো, বাই।